আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা গতানুগতিক বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস নিয়ে আসছি। সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্ব নম্বর 2। তো এখানে মূলত আমরা গত ক্লাসে শিখছিলাম যে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। তো আজকে আমরা শিখব যে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়। তার মানে গত ক্লাসের বিপরীতটাই হবে আজকের ক্লাস। তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে তোমাদের স্বল্প সময়ে তোমরা বুঝতে পারো। তো বিষয়টা আসলে দেখো এখানে একটা বেসিক আছে। সেই বেসিকটা হলো, আমি যেমন সেদিন বলছিলাম কি যে আমরা ডেসিমেল থেকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ওই ডেসিমেল সংখ্যাকে ভাগ দিয়ে যতক্ষণ না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত হিসাব করে পূর্ণ সংখ্যা হলে নিচ থেকে উপরে আমরা হিসাব করলে যে সংখ্যাটা পাবো সেটা ছিল ডেসিমেল সংখ্যা। কিন্তু আজকে দেখো একই জিনিস, শুধু চেঞ্জ। আজকের বিষয় হচ্ছে তুমি যেই সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবা। ধরো হচ্ছে আমরা প্রথম দেখতেছি বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারিকে তুমি ডেসিমেল করবা। তাহলে তোমাকে প্রথম কি করতে হবে? প্রথমে তোমার হচ্ছে এই যে সংখ্যাটা লেখার পরে এই যে প্রথম দেখো 1 লিখছি, গুণন হচ্ছে বাইনারির বেস। গুণন কি? বাইনারির বেস। বাইনারির বেস হলো 2। এখন দেখো এখানে পাওয়ার 4 দিলাম কেন, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। তো 4 হচ্ছে এই যে 1 যখন আমরা নিলাম তখন বাকি দেখো 1 এর পরে 4টা ডিজিট আছে, এই জন্য 2 এর পাওয়ার হলো 4। প্রত্যেকটাতে প্লাস সংখ্যা হবে, প্লাস মানে চিহ্ন হবে প্লাস। প্লাস দেওয়ার পরে দেখো আবার এখানে 1 আছে, 1 গুণন হচ্ছে বাইনারির বেস 2। এখন আমি কতটা দিব দেখো, এখন আছে এই যে এইটাকে যদি আমি নেই তাহলে আমার সংখ্যা থাকে 3টা, এর জন্য 2 এর পাওয়ার হলো 3। তারপরে প্লাস পরের সংখ্যাটা হচ্ছে 0, 0 গুণন হচ্ছে 2 কারণ আমার বেস 2। তাহলে পাওয়ার কত দিব দেখো, এই সংখ্যাটা চলে গেলে আমার পাওয়ার দুইটা সংখ্যা থাকে, এই জন্য পাওয়ার 2। আবার যদি আমি 0 নেই তাহলে দেখো 0 গুণন হচ্ছে 2, এর পাওয়ার কত হবে, একটা সংখ্যা থাকে এই জন্য 1। আবার প্লাস এই যে 1 থাকে, 1 গুণন হচ্ছে বেস 2, এর পরে আর কোনো সংখ্যা থাকে না, তাই হলো কি পাওয়ার 0। তার মানে এখানে আরেকটা জিনিস তোমাদের জেনে নিতে হয়, যেটা গতদিন বলেছিলাম, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, a টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু a। এই যে সূচকীয় ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, এটা হলে তোমরা ইজিলি করতে পারবে। এখন দেখো তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 মানে 16, 16 গুণন 1 16। তারপরে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 কে 8। এই যে দেখো এই যে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তাহলে 0 গুণন 4 মানে 0, এটা আমরা লিখি নাই। তারপর আবার দেখো 0 গুণন 2 মানে হচ্ছে কি, এই যে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এই যে সূত্র অনুযায়ী। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 1 গুণন 1 মানে 1। তাহলে সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি কত, 25। বিগত দিন আমি একটি জিনিস দিয়ে শেখাচ্ছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তো সেজন্য। তাহলে দেখো আলটিমেট তুমি এভাবে করলে তুমি পাচ্ছ কত, 25। এখন দেখো আমরা 25কে গত দিনে আমরা যখন অক্টাল করছি তখন আমরা তার মান পেয়েছিলাম 31 অক্টাল। এখন এই অক্টাল থেকে আমরা সেটাকে কি করব, ডেসিমেল করব। দেখো সেটাকে আমরা ডেসিমেল করব, সেটাকে কি করব, ডেসিমেল করব। তো এখন দেখো সেটা কি, তাহলে আমার প্রথম সংখ্যা হচ্ছে এখানে 3, 3 কে কমন নিলাম। নেওয়ার পরে কি, এই যে বেস হলো 8 কারণ অক্টালের বেস 8, অক্টাল টু ডেসিমেল করব, তাহলে অক্টালের বেস 8 এই জন্য 8 লিখলাম। তাহলে দেখো এই যে 3 নেওয়ার পরে একটি সংখ্যা থাকে এই জন্য 8 এর পাওয়ার হচ্ছে 1। তারপরে আবার দেখো পরের সংখ্যা নেওয়ার জন্য প্লাস চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে সংখ্যা ছিল 1, 1 লিখলাম। গুণন হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8, সংখ্যা যদি আর থাকে না তাই হলো 0। এবার আমরা চলো গুণন করে দেখি, 3 গুণন এই যে 8 এর উপরে 1 মানে হচ্ছে 8, এই যে সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a হবে, তাহলে 8 এর উপর 1 মানে 8 হবে, 3 8 কত হয় 24। তার মানে এই যে a টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 8 এর উপর 0 মানে 1, 1 গুণন 1 মানে হচ্ছে 1, 24 আর 1 যোগ করলে আমাদের হচ্ছে 25। তার মানে আমি যদি 31 অক্টালকে ডেসিমেল করি তাহলে মান পাবো 25। সিমিলার হবে দেখো তোমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কিভাবে করবা। ওই যে 25 সংখ্যাটাকে যখন আমরা গতকাল হেক্সাডেসিমেল করেছিলাম তখন সেটার মান পেয়েছিলাম 19 হেক্সা। এখন এই 19 হেক্সাকে আমি ডেসিমেল করলে আমি আসলে 25 ফিরে পাই কিনা সেটা একটু দেখে নিই। দেখো তাহলে প্রথম যখন তুমি কি করবা, এই যে 1 কে যখন নিবা, 1 গুণন হচ্ছে এর বেস হলো হেক্সার বেস 16, 16 একটি সংখ্যা থাকে এই জন্য পাওয়ার 1। আবার দেখো প্লাস পরের সংখ্যাটা হচ্ছে 9 গুণন হচ্ছে কি 16, সংখ্যা থাকে না এই জন্য তার পাওয়ার হলো 0। তাহলে দেখো 16, এই যে এই ফর্মুলা সবসময় মেনটেন করবা,
16 উপর 1 মানে 16, 16 গুণন 1 16। তারপর হচ্ছে কি দেখো 16 উপর 0 মানে হচ্ছে 1, 9 গুণন 1 9, 16 আর 9 কত হলো 25। তার মানে আমরা যদি 19 হেক্সাকে ডেসিমেল করি তাহলে আমরা 25 পেতে পারি। 25 পেতে পারি মানে 25 পাবো। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সাজানোর চেষ্টা করেছি, যাতে স্বল্প সময়ে তোমরা খুব সুন্দরভাবে কি করতে পারো, ট্রাই করতে পারো, প্র্যাকটিস করে ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারো। তো তোমাদের জন্য কাজ থাকলো 320 কে তোমরা কি করবা, চেঞ্জ করবা। 320 ডেসিমেল আছে, তোমরা কি করবা, ডেসিমেল টু বাইনারি করবা। আগে করবা বাইনারি, তারপরে হচ্ছে কি বাইনারি থেকে অক্টাল করবা, তারপরে দেখো অক্টাল করবা, তারপরে হচ্ছে তোমরা কি করবা, হেক্সাডেসিমেল করবা। করার পর আবার কি করবা, এটাকে কনভার্ট করে আবার তোমরা ডেসিমেল করবা। এটাই তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। HW